নমস্কার বন্ধুরা, 2026-এর বার্ষিক ফলাফল নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আবার আপনাদের সামনে। এই ভাগে আপনারা জানতে পারবেন শেষ ভাগ, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত রাশিচক্রের জন্য 2026 অর্থাৎ সূর্যের বছর বা ইয়ার অফ নাম্বার 1 কি বার্তা নিয়ে আসতে চলেছে, কি পাবেন আপনারা, কি প্লাস পয়েন্ট আসছে এই বছরটিতে, কি মাইনাস পয়েন্ট হতে পারে আপনাদের লাইফে, আপনারা কি কেরিয়ারে এগোতে পাবেন কি সাফল্য, অথবা কোনো হার্টব্রেক বা নতুন কোনো রিলেশনশিপ ওয়েট করে আছে আপনাদের জন্য, সব কিছুই জানবেন। তার জন্য দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং যত দ্রুত সম্ভব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় হতে সাহায্য করতে হবে। চলুন যাওয়া যাক মূল পর্বে, অর্থাৎ দ্বিতীয় ভাগের রাশিগুলি, অর্থাৎ 6 নম্বর থেকে 12 নম্বর রাশিটা। চলে আসবো তুলা রাশির প্রেডিকশনে। তুলা রাশির জন্য 2026 কিরকম যাবে এবার সেটা বলে আসবার সময় হয়েছে বন্ধুরা। তো তুলা রাশির জন্য দেখে নেওয়া যাক ট্যারো কার্ডের প্রেডিকশন কি বলছে। তুলা রাশির জন্য প্রথম কার্ড আমাদের পড়েছে হচ্ছে, প্রথম কার্ডটি ভালো পড়েছে। তুলা রাশির জন্য বছরটি কিন্তু শুভ আমি বলবো কার্ডের ভিত্তিতে। দ্য ফুল ইজ হিয়ার, অর্থাৎ রিস্ক ওঠাতে পারেন কিন্তু একটু ক্যালকুলেটিভ রিস্ক নিলে ভালো হয়। সমুদ্র তীরবর্তী কোনো অর্থাৎ কোস্টাল অঞ্চলে বেড়াতে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তুলা রাশি, এবং নতুন কোনো ব্যবসায় এবছর আপনি হাত দিতে পারেন বা ব্যবসার সম্প্রসারণ বা শ্রীবৃদ্ধিও কিন্তু হতে পারে। সো বেস্ট অফ লাক টু ইউ ফ্রম শ্রীময়ী। তুলা রাশির বন্ধুদের কথাটা হয়ে গেল। এবার চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক, যারা বেশ কিছুদিন ধরে একটু ভোগান্তির মধ্যে ছিলেন। দেখে নেওয়া যাক বৃশ্চিকের জন্য ইয়ার অফ 1। আচ্ছা, 1টা আসছে কি করে? 2 + 0 + 2 + 6, এভাবে 6 × 2 = 8, 8 × 2 = 10। এবং নিউমারোলজির নর্মাল নিয়মটি হচ্ছে বন্ধুরা, এই ডাবল ডিজিটে যে অর্থাৎ যোগফলে যে সংখ্যাটি বেরোয় সেটিকে পুনরায় যোগ করে একটি নাম্বারে সেটিকে কনভার্ট করতে হয়। তো বৃশ্চিক রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে কেরিয়ারে কোনো চেঞ্জ কিন্তু ওয়েট করে আছে, অর্থাৎ আপনি ইচ্ছে করলে সুইচ ওভার করতে পারেন যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন। বাট গুপ্ত শত্রুতা এবং হিডেন এনিমিস থেকে কিন্তু সাবধান থাকতে হবে। আমাদের কিন্তু দ্য হাই প্রিস্টেস সে খবর জানাচ্ছে। এবং 9 অফ পেন্টিকালস, এই রাশির মহিলারা কিন্তু এই বছর অর্থাৎ 2026-এ প্রচুর উপার্জন করবেন বন্ধুরা। সুতরাং বৃশ্চিককেও দেখা গেল একটু সাবধানে চললে কিন্তু বছরটি আপনাদের জন্য মোটের ওপর শুভ। চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশিতে। বৃহস্পতির নির্দেশিত এই রাশিটি জন্য কি ফলাফল রয়েছে 2026-এ? মিশ্র ফল আমি বলবো, কারণ একটি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রিয়জন কারোর হানি কিন্তু দেখতে পাওয়া, অর্থাৎ পুরো একটি টার্ন, মানে একদম টার্ন ওভার হতে পারে লাইফ, এরকম কোনো লাইফ চেঞ্জিং ঘটনা আপনার সাথে ঘটতে পারে। এবং মিডিয়া এবং লাইমলাইট রিলেটেড প্রফেশনে যারা কাজ করেন, অর্থাৎ মিডিয়া রিলেটেড অ্যাঙ্কারিং, মডেলিং, ছবি আঁকা, আপনার প্রেস মিডিয়ার সাথে যুক্ত, টেলিভিশনের কাজ করা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবছর প্রভূত সাফল্য পাবেন। এবং হঠাৎ করে ম্যারেজ কানেকশনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচুর অর্থও কিন্তু উপার্জন হবে। এস অফ পেন্টিকালস আমাদের সেই খবর জানাচ্ছে। সুতরাং বৃশ্চিকের জন্য মোটের ওপর শুভ বছর আসছে বলেই আমার এটা মনে হয়। চলে আসবো পরবর্তী রাশি হচ্ছে মকর। মকরের জন্য দেখে নেওয়া যাক কি রয়েছে ট্যারো কার্ডের ঝুলিতে। মকরের জন্য দেখব কার্ডের ইন্ডিকেশন। মকরকে একটু সচেতন করে দেওয়ার প্রয়োজন আছে বন্ধুরা। কোনো সম্পর্ক বা পার্টনারশিপে কিন্তু ছেদ হতে পারে, দা এন্ড হয়ে যেতে পারে। এবং একই সঙ্গে বিশ্বাসঘাতকতা থেকেও সাবধান, বিশেষ করে যারা পার্টনারশিপে বিজনেস করেন, পার্টনারশিপে কোনো কিছু ব্যবসা করার কথা যারা মানে চিন্তা ভাবনার মধ্যে বা প্ল্যানিং এর মধ্যে এনেছেন, প্লিজ ডু ভেরি কেয়ারফুল। সুতরাং সেক্ষেত্রেটি সাবধানতার দরকার আছে। এবং যে ক্রাইসিস বা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা চলছিলেন সেটা থেকে ধীরে 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 মুক্তির রাস্তাও কিন্তু বছরের মধ্যভাগের পর দেখা যাচ্ছে। তবে যারা চাকরির জন্য যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের জন্য কিন্তু সুখবর খুব শিগগিরই পাওয়া যাবে বলে আমার মনে হয়, কারণ কার্ড রয়েছে নাইট অফ ওয়ান্ডস। চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশির কথা। এনাদের 7.5
লাস্ট ফেজ চলছে এবং প্রচুর কুম্ভ রাশির মানুষ প্রচুর ভোগান্তি দ্বারা হয়েছেন 24 এবং 25 সালে। তো দেখে নেওয়া যাক ইয়ার অফ সানের সানরাইজ তাদের জন্য কোনো নতুন কোনো ভবিষ্যৎ এনে দেয় কিনা। কুম্ভ রাশির জন্য কিন্তু আমি একেবারেই ভালো খবর শোনাতে পারলাম না। কোনো সম্পর্ক থেকে ছেদ হওয়ার আশঙ্কা, এবং নিজেরা যারা ড্রাইভ করেন আর সেলফ ড্রাইভ করেন তারা কিন্তু সাবধানে চলাফেরা করবেন, এটুকু একদম অনুরোধ থাকলো আপনাদের জন্য। চট করে কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন না, বা কোনো মানে দরকারি পেপার এই সমস্তগুলো কিন্তু একটু সাবধানে রাখবেন। বিশ্বাসঘাতকতার কিন্তু ইন্ডিকেশন রয়েছে, বিট্রে কার্ড ইজ হিয়ার, এবং প্রচুর বিবাদ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। নিজের টেম্পারামেন্ট এবং নিজের বাক্য সংযম কিন্তু আপনাদের করতে অনুরোধ জানানো হচ্ছে। কুম্ভ রাশি চলে এসেছি রাশিচক্রের একদম শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথা দেখে নেওয়া যাক কি খবর নিয়েছে, কারণ মীন রাশিরও কিন্তু 7.5 চলছে, একদম ইন্টেন্স ফেজ চলছে। সুতরাং মীন রাশির জন্য দেখে নেওয়া যাক ট্যারো কার্ডের ঝুলিতে কি রয়েছে। লোন বা ডেটস আপনাদের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ঘাট থেকে নামিয়ে দায়িত্ব মুক্ত হতে পারবেন মীন রাশি, এবং দুহাতে উপার্জন কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ একাধিক সূত্র থেকে আপনাদের ইনকাম হবে। তাও বলবো শেয়ার বা ফাটকায় টাকা লাগানোর আগে একটু এক্সপার্ট ওপিনিয়ন অবশ্যই নিয়ে নেবেন। বিদেশ ভ্রমণ হতে পারে মীন রাশি এবং মীন লগ্নের, এবং মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছে কিন্তু পূরণ হতে পারে। ওভারঅল তাহলে দেখা গেল বেশিরভাগ রাশির জন্যই শুভ। কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি এরকম কয়েকটি রাশিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে বলা হচ্ছে। হ্যাঁ, কিছু টিপস বন্ধুরা আপনারা আমার পক্ষ থেকে সবসময় পেয়ে থাকেন। তার মধ্যে বলেছি বিশেষ করে মকর, কুম্ভ এবং কর্কট, বৃশ্চিক এই 4টি রাশির মানুষ আপনারা কিন্তু কালো রংটিকে যতটা অ্যাভয়েড করে যাবেন এই বছর অর্থাৎ 2026-এ ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো। এবং যেহেতু ইয়ার অফ সান, যারা হাতে নীলা বা নীলম ধারণ করে রয়েছেন তারা যদি এটাকে একটু রিমুভাল করেন একটা বছরের জন্য, আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের একটু উপকারে লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে এমিথিস্টও যারা ধারণ করেছেন তারাও চেষ্টা করবেন অন্তত বছরের প্রথম 4টে মাস এমিথিস্টটাকে একটু সরিয়ে রাখবার জন্য। এটা ছাড়া সূর্য প্রণামের কথা আমি এর আগের এপিসোডেও বলে দিয়েছি। এবং আরেকটি যেটা মন্ত্র করতে বলছে আদিত্য হৃদয় স্তোত্র, অবশ্যই সেক্ষেত্রে আপনারা করতে পারেন নিজের কেরিয়ারে আরো বুস্ট আনবার জন্য, নিজের ফাইন্যান্সিয়াল লাকে আরো বেশি আরো এনহ্যান্স করবার জন্য। সর্বোপরি আপনি যে কাজগুলো করছেন সেটি যাতে অ্যাচিভমেন্ট পায়, মানুষের রেকগনিশন পায় সেই জন্য। এবং এটি উদীয়মান সূর্যের ছবি আপনার বেডরুমে হোক, আপনার ড্রয়িং রুমে হোক, পূর্ব দিকের দেওয়ালে কিন্তু আপনারা টাঙিয়ে রাখুন। দেখুন 2026 আপনাদের জীবনে কিন্তু কিছুটা হলেও শুভ বার্তা বা শুভ ফলাফল নিয়ে আসবে। দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। কেমন লাগলো, আর কি কি জানতে চান শ্রীময়ীর কাছ থেকে, আপনারা সমস্ত জানান আমার এই বুকিং নাম্বারে এবং কমেন্ট সেকশনে। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন। নতুন বছর আপনাদের জীবনে শুভ এবং সাফল্য নিয়ে আসুক এই কামনা করি। নমস্কার।